তাহলে একটি পেজকে আমরা ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য যে স্টেপগুলো অবলম্বন করব সেটি হচ্ছে, আমি আগে প্রোফাইলে প্রবেশ করেছি। এখানে ডান দিকে কোনায় দেখেন অ্যাকাউন্ট আছে, ওভার করলে হাত দেখা যাচ্ছে। এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে সি অল প্রোফাইল এখানে যাব। এখানে গিয়ে যে পেজটা ফুল কন্ট্রোল কাউকে দিতে চাই সেই পেজে সুইচ করবো, এই জন্য এখানে জাস্ট সিলেক্ট করলাম। এটা আরো অনেক ভাবেই করা যায়, মোবাইল থেকেও একই রকম নিয়ম। সুইচ করলাম। সুইচ করার পরে বাম দিকে এই যে বামের যে মেনু বার, এটার একদম উপরে গিয়ে দেখছি নামটা আছে, নামের উপরে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আবার দেখতে পাচ্ছি বাম দিকে আরেকটি নতুন মেনু ওপেন হয়েছে। এখানে একদম 1 2 3 4 5 নম্বরে সেটিংস পেলাম। সেটিংসে জাস্ট ক্লিক করলাম। আবার ক্লিক করার পরে আবার একটি মেনু, নতুন মেনু কিন্তু তৈরি হয়ে গেল। এখানে জাস্ট 3 নম্বরে নিউ পেজ এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করলাম। এটা কিন্তু একেবারে নতুন তথ্য, হ্যাঁ, মানে আপডেট ফেসবুকের। পুরাতন যারা ইউজ করবে, পুরাতন ভিডিও দেখবে, তারা কিন্তু এইগুলো পাবে না, এই মেনুগুলো। ওকে, আমরা চলে আসছি পেজ অ্যাক্সেসে। আবার একটা নতুন মেনু বাম দিকে চলে আসছে, এখানে পেজ অ্যাক্সেস আসছে। এখানে দেখেন উপরে লেখা আছে ম্যানেজ এন্ড ভিউ অ্যাক্সেস। এখানে আমি পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ এখানে ফেসবুকের ফুল অ্যাক্সেস হবে যাদেরকে দেবো, এই দুইজন অলরেডি আছে দেখতে পাচ্ছি। এখানে কাউকে নতুন করতে চাইলে অ্যাড নিউ করবো। এখন যদি আমি মনে করি যে না, ফুল অ্যাক্সেস দেবো না, টাস্ক অ্যাক্সেস দেবো, তাহলে আমি এই উইথ টাস্ক অ্যাক্সেস এখানে গিয়ে অ্যাড নিউ করবো। হ্যাঁ, আবার এখানে চাইলে কাউকে দিতে বারো দেওয়া যাবে। 3 ডট ক্লিক করলাম, এই যে চেঞ্জ অ্যাক্সেস লেভেল, অ্যাক্সেস লেভেলও চেঞ্জ করতে পারবো, রিমুভও করে দিতে পারবো। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা নতুন কাউকে অ্যাডমিন বানাবো, অ্যাডমিন বা ফুল অ্যাক্সেস ফেসবুক পেজ অ্যাক্সেস বানাবো। সেক্ষেত্রে অ্যাডমিন ক্লিক করলাম। অ্যাডমিন ক্লিক করে এখানে জাস্ট নেক্সট করলাম। নেক্সট করে যাকে অ্যাক্সেস দিতে চাই তার নামটা এখানে লিখবো। এখানে নাম যদি লিখি নাও আসতে পারে, সেজন্য আগে ফ্রেন্ড হয়ে নিলে বেটার। হ্যাঁ, ওকে, দিলাম। এরপরে ক্লিক করার পরে একটা নতুন মেসেজ বক্স আসলো। এখানে বলা হচ্ছে, পড়ে দেখবেন যে কি কি বলা হয়েছে, যে কি কি অ্যাক্সেস আপনি দিবেন আসলে, সেই জিনিসগুলো লেখা হয়েছে। এরপরে বলছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। ওকে, ফুল কন্ট্রোল দিতে চাইলে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করতে চাইলে এই দেখেন ওভার আসছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে এটাকে ব্লু মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে গিভ অ্যাক্সেস ক্লিক করলাম। ক্লিক করলে এখানে পাসওয়ার্ড চলে আসবে। এখানে অটো পাসওয়ার্ড আসার কথা, না আসলে দিয়ে দিলেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কনফার্ম করলাম। ওকে, গুড। সঙ্গে সঙ্গে চলে আসছে। এখানে বলা হচ্ছে কিন্তু ইনভ্যালিড, রেড মার্ক দিয়ে দেখেন, ইনভ্যালিড এক্সপায়ার্স ইন 31 ডেজ। ওকে, তাহলে এই সরি, এখানে লেখা আছে ইনভাইটেশন এক্সপায়ার্স ইন 31 ডেজ, অর্থাৎ এই ইনভাইটেশনটা 31 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। এর মধ্যে যদি ওই যাকে পেজ কন্ট্রোল দেওয়া হলো উনি যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু অটো ডিলিট হয়ে যাবে। এবার দেখি, চলেন দেখি যে আসলে যে যাকে দেওয়া হলো সেখানে আছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা কোনো নোটিশ। ওকে, চলে আসলাম ওই পেজে, একটু রিলোড করি, একটু রিফ্রেশ করি, দেখি যে কোনো ট্যাসেজ আসলো কিনা। দেখি, না, কোনো মেসেজ আসে নাই, কোনো নোটিফিকেশন আসে নাই, কিছুই আসে নাই। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি পেয়েছি? তার মানে কিছুই যেহেতু আসছে না, তাহলে আমি বুঝবো কিভাবে? আমি যদি পেজে যাই, ওকে, পেজে গেলেও আমি দেখছি যে আমার যা পেজ আছে আগেই আসছে, তাহলে নতুন তো আসলো না। তাহলে করণীয় কি? রাইট, এটা একটা বড় সমস্যা। তাহলে আমি কি করবো? এখানে জাস্ট সার্চ দেবো যে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি কেমিস্ট, অর্থাৎ ওই পেজটার নাম লিখে আমি সার্চ দিলাম, দিলে চলে আসলো পেজটা। আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে একটু আসতে থাকি, দেখেন আমার নিচে চলে আসছে যে রিভিউ ইউর ইনভাইট টু হ্যাভ ফুল কন্ট্রোল অফ দিস পেজ, মানে পেজের ফুল কন্ট্রোল চলে আসছে, এটা রিভিউ করেন। রিভিউ করলাম, করে দেখছি ওকে ফাইন, আমি নেক্সট, আমি এটা আগ্রহী আছি এই দায়িত্ব নিতে। ওকে ফাইন। এরপরে আবার আসছে যে তুমি বুঝে শুনে দেখো দায়িত্ব নিবা কিনা। ওকে ফাইন, অ্যাকসেপ্ট করলাম। ওকে, অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আমার অলরেডি অ্যাডমিন, অর্থাৎ আমি ফুল কন্ট্রোল পেয়ে গেছি। এখন আমি সুইচ করতে পারি। আমি ওই পেজটাতে সুইচ করলাম। সুইচ করে আমি চাইলে আবার এই যে দেখেন বাম দিকে লেফট মেনু আছে, এখানে সেটিংস আছে,
তাহলে সেটিংস পেয়ে গেলাম। সেটিংস এর পরে আবার নিউ পেজ এক্সপেরিয়েন্স আছে বাম দিকে ৩ নাম্বার ক্লিক করলাম। দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে যে আমি অ্যাডমিন। আমি চাইলে আবার যিনি অ্যাডমিন আমাকে বললো তাকে ইচ্ছা করলে আমি এখান থেকে রিমুভ করতে পারি অথবা অন্য কোনো দায়িত্বও দিতে পারি। যদি রিমুভ করতে চাই তার কাছে কিন্তু একটা মেসেজ যাবে, সে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আর যদি টাস্ক হয় তাহলে মেসেজ যাবে না, অ্যাকসেপ্ট না করলে চলে যাবে। ওকে, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আজকের ভিডিওটি যদি সত্যি আপনার উপকারে লাগে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক করবেন, আর কোনো কিছু বোঝার সমস্যা হলে কমেন্টস করবেন এবং নতুন কোনো ভিডিও পেতে জানাবেন যে এই রিলেটেড আর কি ভিডিও পেতে চান।